নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রবিবার মানেই বাঙালির পাতে গরম ভাত আর লাল লাল চিকেন কষা। তাই আজ আমি আপনাদের দেখাবো একদম খাঁটি বাঙালি স্টাইলে জিভে জল আনা চিকেন কষা বানানোর সবচেয়ে সহজ রেসিপি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই চিকেনগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হলো। আধা কেজি চিকেনের জন্য লাগছে বড় সাইজের 2টো রসুন, খানিকটা বড় 1 টুকরো আদা, লাগছে 5টা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে 4টা বড় সাইজের আলু কেটে নিলাম। আরও নিলাম একটা বড় সাইজের টমেটো। এবার মিক্সচারে দিয়ে দিলাম 10টা কাঁচা লঙ্কা, সঙ্গে আদা ও রসুন। এগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ। এবার এগুলোকে ভালো করে রোস্ট করে নেব। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে ভালো করে। এবার কিছুটা পেঁয়াজ পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর দেরি না করে এক্ষুনি দিয়ে দেব আদা রসুন লঙ্কা পেস্ট, সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। এবার টমেটো দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো অনেক বেশি নাড়াতে হবে, না হলে মশলাগুলো লেগে যাবে। মশলাটা খানিকটা সময় জাল দিতে হবে, এতে মশলা কালারটা আসবে। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। সত্যি করে বলো তো বন্ধুরা, তোমরা কি মাংসতে কখনো চিনি দাও? আমি তো দেই, কারণ চিনি দিলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে। পরেই এর মধ্যে 2 চামচের মতো গরম মশলা দিয়ে দেব। দেখে বলো তো বন্ধুরা, মশলাটা কষানো হয়েছে কি? মশলাটা আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আমাদের মশলা কষানো এবার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো চিকেনগুলো। এবার চিকেনটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করতে হবে। চিকেনটা মিনিমাম 30 থেকে 45 মিনিট এভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। মাঝে মাঝে চিকেনগুলো ঢাকা দিয়ে নিতে হবে, তাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমরা। একটু জলের পরিমাণটা বেশিই দিলাম, তার কারণ গ্রেভিটা খেতে সবাই নাকি বেশি পছন্দ করে। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নিত্য নতুন এমন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।